ঈদে কেনাকাটা করেন নাই আম্মা? না বাবা, এখনো কেনাকাটা করিনি। এক কাজ করেন, আয়সা যেহেতু পড়ছেন, আমরা কেনাকাটা করতে যেতেছি। আপনারা নিয়ে যাই মার্কেটে, নিয়ে যাই আপনাদের কেনাকাটা করে দিই। চলো। না না বাবা থাক। মাতবরি করতে কইছি? হ্যাঁ, আমার উপরে মাতবরি করতে কইছি কেউ রে? তোমার আচরণ ঠিক নাই। তুমি ভুলে গেছো উনি আমার সৎ মা। তুমি ভাবতে পারো সৎ মা, তুমি কি ভাবো? আমি আপন মা ভাবি, তোমার আপন মা, কিন্তু কেন? উনিও কখনো ভাবে না তুমি ওনার সৎ মেয়ে, কখনো ভাবে না। না, তুমি কেন ভাববা? উনি আমার সৎ মা, আমি ওনার পেটের থেকে হই নাই। আমার এত দরদের দরকার নাই তো। তুমি কি ওনারা বের করবা? মানুষের মতন অমানুষ হইছ। আমার সাথে তোমার বিয়ে হয়েছে, বিলাসিতা করতেছো, পটর পটর করে কথা বলতেছো, ওই মুখ দিয়ে সৎমা 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 বলতেছো। এই মহিলার জন্যই তোমার আজকে এই অবদান। এই মহিলা যদি না থাকতো না, আজকে তুমি এখানে দাঁড়ায় থাকতা না। কই হয়েছে তোমার? বুঝলাম না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, তোমার সাজাগোজা হয় না। সকাল থেকে বলতেছি যে এই যে কেনাকাটা করতে যাওয়া, আসবো না, ইফতার করবো না, 3 ঘন্টা আমার এইখানেই তুমি শেষ করে দিছো। বুঝলাম না, তুমি এমন চিল্লাচিল্লি করতেছো কেন? সিরিয়াসলি করলাম কই? আমি বলবো না তোমার লেট হইতেছে? একটু সাজগোজ করতে একটু লেট হয়, এটা তো নতুন কিছু না। মেয়েদের সব সময় একটু দেরি হয়। আমরা দেখছো প্যান্ট পরছি, পাঞ্জাবি পরছি, শেষ। তুমি বেশি কথা বললে আমি যাবো না কিন্তু। এই একটা জিনিসই পারো, অভিমান দেখাইতে পারো। একাই যাও। উচিত কথা বলি তো, আসলে উচিত কথাগুলো আমার আবার বের হয়ে যায়। একটা জায়গায় যাইতেছি, তুমি কেন মন মেজাজ নষ্ট করতেছো? তুমি যাও, যাও না। আচ্ছা আচ্ছা, মন মেজাজ নষ্ট করার দরকার নেই, চলো। আবার কে আসলো? উফ, একটা জায়গায় যাইতেছি, শান্তি আছে? আমার আর ভাল লাগে না, দূর। ভালো আছো মা? আপনারা আমার বাসায়? অনেকদিন ধরে তোমার দেখি না, এর লিগে দেখতে আসছি। সালাম আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ। আদিক্ষতা কম কথা। এই টাইমে কেন আসছেন? আমরা তো মার্কেটে যাচ্ছি। আচ্ছা যাইতে আসো, সমস্যা নাই। ওই ঈদের দাওয়াত দিতে আসলাম, আর তোমার একটু দেখে যাইতে আসলাম। দুলা ভাইরে নিয়ে আমাদের বাসায় যাবি ঈদের টাইম। আমরা কারো বাসায় টাসায় যাই না, তত ফকিনীদের বাসা অন্তত যাই না। আপনারা আসতে পারেন। আই চলো মার্কেট। দেরি, এখন দেরি হয় না তোমার? এতক্ষণ তো চিল্লাচিল্লি করছো। আসো। আপনি আমাকে ধরতেছেন কেন? আপনার হাতে তো ময়লা। এদিকে আসো। কিছু বলো। সরেন, আপনি দূর থেকে কথা বলেন। ধরেন না তো, আপনার হাতে ময়লা, আপনার কাপড়ে ময়লা। সি, ময়লা হয়ে গেছে। আমি একটা জায়গায় যাইতেছি, আপনি দেখতেছেন না? শপিং করতে যাব। মার কাপড়ে ময়লা থাকলে মেয়েদের শরীরে লাগে না। কে মা? আপনি আমার মাটা না। এরকম করতেছো কেন? শোনো, এরকম করতেছো কেন? কেমন করতেছি? তোমার আম্মা আসছে, তোমার বোন আসছে, বসতে দাও। আমার আম্মা আমার বোন না? তোমার তো আম্মা, তোমার তো জ্বলতেছে কেন? চলো। জামাই আম্মা বসেন তো, বসেন। আরে না, সময় ময়লা পড়বে। বসবেন না। আচ্ছা বসমো না, ঈদে আমাদের এখানে যাইও। হ্যাঁ জামাই? আপনি বসেন তো আম্মা। কেন বসবে? ময়লা হয়ে যাবে, পরে আমার আমার সোফা কিনা লাগবে। বসেন। আম্মা, আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ঈদে কেনাকাটা করেন নাই আম্মা? না বাবা, এখনো কেনাকাটা করিনি। এক কাজ করেন, আয়সা যেহেতু পড়ছেন, আমরা কেনাকাটা করতে যেতেছি। আপনারা নিয়ে যাই মার্কেটে, নিয়ে যাই আপনাদের কেনাকাটা করে দিই। চলো। না না বাবা থাক। মাতবরি করতে কইছি? হ্যাঁ, আমার উপরে মাতবরি করতে কইছি কেউ রে? উনি কি আমার মা না তোমার মা? আর তাছাড়া উনি তো আমার মা, উনি আমার সৎ মা। কি ভুলে গেছো? আপনি আমাকে ধরেন না তো, ধরা ছাড়া কথা বলেন না। ইটস ডিসকাস্টিং। তুমি এটা কি বললা? কি বললো এটা তুমি? দেখো, মেজাজ মুজাজ কিন্তু গরম করো না কিন্তু। একটা জায়গায় যাইতেছি, আসো। আয়, আপনারা বের হন। কি বলছো আবার বলো তো একটু। উনি আমার সৎ মা। ভাল লাগে না? হ্যাঁ, তোমারে এই জুতাটা খুইলা বাড়ি দেওয়া উচিত। বুঝলাম না, তুমি এমন শুরু করছো কেন? কেমন শুরু করব? তোমার আচরণ এরকম কেন? আমার আচরণ ঠিকই আছে। তোমার আচরণ ঠিক নাই। তুমি ভুলে গেছো উনি আমার সৎ মা। তুমি ভাবতে পারো সৎ মা, তুমি কি ভাবো? আমি আপন মা ভাবি, তোমার আপন মা, কিন্তু কেন? উনিও কখনো ভাবে না তুমি ওনার সৎ মেয়ে, কখনো ভাবে না। না, তুমি কেন ভাববা? উনি আমার সৎ মা, আমি ওনার পেটের থেকে হই নাই। আমার এত দরদের দরকার নাই তো। তুমি কি ওনারা বের করবা? নাহলে আমি
করবা মানে ওনারে তুমি? হ্যাঁ, নাহলে কিন্তু আমি সংসার ছেড়ে চলে যাব। চলে যাও। আকলিমা, মা এরকম বলেন। আম্মা আপনি বসেন, আমি দেখতেছি, আপনি বসেন। বুঝলাম না আপনি আমার সংসারের মধ্যে আইসা কেন ঝামেলা লাগাইতেছেন? আমার স্বামী আমার গায়ে ভুলেও কখনো হাত তোলে না, আপনার জন্য একটা থাপ্পড় দিছে। বের হন আপনি, বের হন, আয় বের হ। এই আমার দিকে তাকাও। আজকে যে এত বড় হইছো, মানুষের মতন অমানুষ হইছো, আমার সাথে তোমার বিয়ে হইছে, বিলাসিতা করতেছো, পটর পটর করে কথা বলতেছো, ওই মুখ দিয়ে সৎমা 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 বলতেছো। এই মহিলার জন্যই তোমার আজকে এই অবদান। এই মহিলা যদি না থাকতো না, আজকে তুমি এখানে দাঁড়ায় থাকতা না, পটর পটর করতে পারতা না। এই মহিলা আছে না, শুধু শুধু আছে না, আমাদের মানুষ করে নেই। হ্যাঁ, আমার আব্বা না যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ রাইখা গেছিল, আর আমার আম্মার অঢালা সম্পদ ছিল, ওইগুলার লোভে এই মহিলা আমাদের করছে। ওইগুলার লোভে করে নেই। ওইগুলার লোভ যদি থাকতো না, তাইলে অনেক আগে ওই সম্পদ ওনার নামে কইরা নিত। করে নাই তো, তোমাদের পিছনে খরচ করছে তোমাদের সম্পদ। উনি কিভাবে চুপ করবে? থাকো, চুপ থাকো। এই যে তোমার সৎ বোন, যাকে তুমি বোন বোন বলে মনে করো না, সৎ বোন মনে করো, সৎ বোনের অবস্থা দেখছো? সৎ বোনের কিরকম থাকা উচিত? হ্যাঁ, তোমার গেটআপ কি আর তোমার বোনের গেটআপ কি? তোমার গেটআপ কি আর তোমার মায়ের গেটআপ কি? শুনো, আমাদের টাকা পয়সা যখন ছিল ওনারা অনেক খাইছে, এখন আমরা বড় হয়ে গেছে, আমাদেরগুলো আমরা বুঝে নিছি, এখন ফকিনি থাকবে, এটা তো স্বাভাবিক। উনি কে? তোমাদের আমার কিছু না। তোমার কিছু না, কিন্তু তোমাদেরকে বট গাছের ছায়া দিয়ে গেছে, দিয়ে গেছে না? আর তোমরা কি করছো? সেই বট গাছের ডালপালা বড় হয়ে ছাইটা দিছো। কাজটা ভালো করো নাই। উনি না থাকলে তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। উনি না থাকলে তোমাদের কোনো ঠিকানা থাকতো না। উনি না থাকলে আজকে এই টাকায় টাকায়া যেসব মনের ভিতরে হিংসা নিতেছো, সেসব হিংসাও নিতে পারতাম। আমার বিরক্ত লাগতেছে, তোমার ভাষণ দেওয়া শেষ হয়েছে? তোমার বিরক্ত লাগলে কি হয়েছে? আমার বিরক্ত লাগতেছে না। তুমি মা না ভাবতে পারো, আমি নিজের শাশুড়ি ভাবি। তুমি ওরে তোমার আপন বোন না ভাবতে পারো, কিন্তু আমি আমার নিজের আপন শালি মনে করি। কেন তুমি ওরে আপন শালি মনে করবা? কেন তুমি ওনারে আপন মা মনে করবা, শাশুড়ি মনে করবা? উনি আমার মা, এটা আমার বোন, তোমার না। তোমার এত দরদ কিসে? হ্যাঁ, আর তাছাড়া উনি আমার সৎ মা, সৎ বোন। তোমারে বারবার যে বলতেছি সৎ 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 করবা না, কেন সৎ সৎ করো? হ্যাঁ, বুঝলাম না, তুমি এমন ভাব নিতেছো জানো তোমার আপন মা। মারবা না কিন্তু বলছি, সরো। তুমি তো বেঈমান, বেঈমান, তুমি বেঈমান। ভালো হইছে। আমি তোমার গায়ে কখনো হাত তুলি নাই, কিন্তু আজকের ব্যবহার আমি তোমার গায়ে হাত তুললাম। কেন তুলছি? হ্যাঁ, স্বার্থপরের মতো কথা বলো তুমি। তুমি আস্তে একটা স্বার্থপর, তুমি আস্তে একটা লুবি। ভালো হইছে। আবার বলে ভালো হয়েছে। কোথায় বেরোবে? বাইরান। ওনারা এই বাসায় থাকবে, লাগলে তুমি বের হয়ে যাবা। ওনাদেরকে আজকে থেকে আমি এখানে রাখবো। তুমি সরো। আই মহিলা বেরা। দেখো বেরাই আকিমা, তুমি আচরণ কিন্তু ভালো করতেছো না। আম্মা আপনি এদিকে আসেন, আপনি এখানে থাকেন। তুমি এমন রিয়াকশন করতেছো কেন? আমি বুঝলাম না তো। আমি এমনই রিয়াকশন করব। নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে তাদেরকে দেখার দায়িত্ব কাদের? কাদের? তোমার কি আমার সাথে সংসার করার নিয়ত নাই? না, নিয়ত নাই। তাই তো দেখতেছি। হ্যাঁ, আমার নিয়ত নাই। কোনো সমস্যা নাই, কিন্তু এদের না বাইর করে। আমি এদের বের করতে দিব না। এই মহিলা বের। আমি দিব না। আমার বাড়িতে রইছে এরা, এরা তোমার বাড়িতে নাই। বোঝো নাই? আর দুনিয়াটা যে কত কঠিন, আমারে ছাইরা যাও, তারপরে বুঝতে পারবা। শুনো, এটা বাস। আমারও বাড়ি। চুপ। জামাই বাবা, বেরা। আমি তোমার কোনো কথা শুনতে পারি? সরো। চলো। কোথায় যাবা? শরম লজ্জা এক ফোঁটা নাই, আইসা আমার সংসারটারে শেষ করে দিতেছে। কোনো শরম লজ্জা না। দাওয়াত দিতে আসছে, আসছে নিয়ত করে, জানাই যে এখানে গ্যাঞ্জাম লাগবো, এই জন্য আসছে নিয়ত করে। দাওয়াতের উছিলায়। আম্মা শুনেন, আমি যদি আপনার ছেলে হইতাম, আপনি কি বাইর করে দিতে পারতাম? হ্যাঁ, পারতাম না। আমার ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। আমি বুঝি বাবা মার যে ভালোবাসা, যে কষ্ট, আমি সেটা হারে হারে টের পেতেছি। আজকে আমার মা বাইসা থাকলে আমার আদর করতো, ভালোবাসতো। আমার বাবা বাইসা থাকলে আমার জন্য দোয়া করতো, আদর করতো, ভালোবাসতো। ওই জিনিসটা আমার নাই। আপনি আমার অনেক ভালোবাসেন, ছেলে হিসেবে অনেক ভালোবাসেন। আমি উপলব্ধি করি আম্মা। আর আপনার মেয়ে কত বড় কপাল পোড়া, এই দুনিয়াতে মা পাইছে। যাদের মা নাই তারা মায়ের আসলে কষ্টটা বুঝে। তুমি বুঝবা তুমি কোত্থেকে? আছে না, ওই যে মার মেয়ে আছে না, মার মেয়ের নিয়ে সংসার করো। তোমার তো যে ভাবসাব দেখতেছি, তুমি মনে হয় আমি চলে গেলে খুশি, ওরে সুযোগ পাইবা, বুঝছো না? ওরা আমি আমার ছোট বোনের মতো দেখি, ছোট বোনের মতো দেখি। তুই আমার মারতাস কা? বুঝলাম না। একবার গলা টিপা ধরে বেরা হলাম। বেরা বেরা এই, বেরা বেরা। কোথাও যাবে না ওরা। কেন কোথাও যাবে না? এখন বেরিয়ে যাবে, নাইলে আমি দৌড়াই নিব। তুই ওরে বিয়ে করার জন্য এমন করতেছিস। আম্মা ভিতরে যান, যা তো বউ, ভিতরে যান।
যা তো বোন ভিতরে যা, বোনরা রাইখা এখন বোন বইলা পরে বউ মনে করবা। আমি চইলা গেলে চাইতেছো তো এটা। তুমি তোমার মতো সবাইরে মনে করবে না। তোমার চরিত্র যদি এখন আরেকজনের উপরে চাপাই দাও তাহলে তো আর হবে না। তোমার চরিত্র কত ভালো এটা আমার জানা হয়ে গেছে। আরে আমার বোন, আমার সৎ মা, আমি ওনাদেরকে দাম দিই না। তুমি এত তেল মারতেছো কেন কোনো লাভ ছাড়া? আমরা কি এগুলা বুঝি না? ছোট তো না, পরিবেশের সাথে যুদ্ধ করে বড় হয়েছি মা ছাড়া, বুঝো নাই? 5 বছর ধরে আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি আমারে এক ফোঁটাও চিনলা না। আর তুমি আজকে যেইগুলা ক্লেম করলা আমার নামে, তারপরও তোমার সাথে আমি এই মুহূর্তে একসাথে থাকতে চাইতেছি না। তোমার সাথে কে থাকবে? এইগুলা দেখার পর আমি থাকবো নাকি? সরো আগে এগুলারে বাইর করবো, তারপর আমি যাব। আমি কেমনি যাবো না? আর তাছাড়া এটা আমার বাড়ি, আমি কেমন যাবো? আমি কি তোমার আশেপাশের কাউকে প্রেগনেন্ট করছি, বাচ্চা দিয়ে দিছি? আশেপাশের কেউ হইলেও তো মনের সান্ত্বনা দিতে পারতাম। আমার সৎ বোন, ওইটার দিকে নজর দিছে। দিই তুমি কখনো দেখছো তোমার এই সৎ বোনের সাথে আমরা কথা বলতে? তুমি কখনো দেখছো তোমাদের বাড়িতে যাইতে? যে মনে- চুপ! তুমি কখনো দেখছো তোমার সৎ বোনরে আমি ডাইকে নিয়ে কোথাও কথা বলছি? তুমি কখনো দেখছো তোমার সৎ বোনরে আমি কিছু কিনাই দিছি? তুমি কখনো দেখছো তোমার সৎ বোনরে আমি হাতে টাকা দিছি? তুমি কখনো দেখছো তোমার সৎ বোনরে আমি গায়ে টাচ করছি? তুমি কখনো দেখছো তোমার সৎ বোনরে নিয়ে আমি পাশাপাশি কথা বলছি? দেখছো কিনা বলো? সুযোগ পাইছো? হুম? আমার মতো মানুষ থাকতে তুমি এগুলা করবা? তোমার কি মনে হয় হাত পা আস্তা রাখবো আমি একটা? শোনো, আমি ছেলে, আমি যদি চাই তোমার মতো 1000টা মেয়ের সাথে আমি থাকতে পারি। আমি যদি চাই, শুধু আমি না, আমার মতো যত ছেলেরা আছে যদি চায়, কিন্তু ছেলেদের চরিত্র এত খারাপ না। তুমি না এগুলাই করো, বুঝছো? খারাপ না। ওই যে আমি যদি চাই, আমি যদি চাই, তুমি চাও না, তুমি এগুলা করোই। এখন ঘরে নজর দিছো, বুঝো নাই? সরো, আমি যদি সরতে বলছি। আমার যদি চরিত্র এরকম হইতো না, হ্যাঁ, তাহলে তোমারে বিয়ে করতাম না। তোমার মতো একটা ফকিন্নির মেরে বিয়ে করতাম না। তোমার মতো একটা কুৎসিত মেরে আমি বিয়ে করতাম না। তোমার চেহারা কখনো তুমি আয়নায় দেখো? দেখো আয়নায়? হ্যাঁ, 1 মিনিট, কে ফকিন্নি? তুমি ফকিন্নি। আমার বাবার অর্থ সম্পদ কম নাই, তুমি এখানে ফকিন্নি ফকিন্নি করতে আইছো না। ফকিন্নিদের না ঘরে ঢুকেছে। সরো, তুমি ফকিন্নি। তুমি সরতেছো না কেন? তোমার আচার আচরণে বুঝাইতেছো তুমি 1 ক্লাস ফকিন্নি, নাম্বারিং ফকিন্নি তুমি। ভালো হয়েছে, তুমি সরো। তুমি এখন যাও আমার বাসা থেকে। তুমি সরো। তোমারে যাইতে বলছি। আমি চাই না তোমার গায়ে হাত তুলতে। বেরো, আমিও চাইতেছি না বাড়াবাড়ি করতে। বেরো, বেরো, আমি যাবো না। বেরো। বেয়াদব কোথাকার। শয়তানের বাচ্চা, তোরা দেখে আনি মুদেইস। নে, তুই দেখিস, তোর মতো অনেক মানুষ আমারে দেখে প্রত্যেক দিন। দেখতে দেখতে মনে কর আমার কালা চামড়া সাদা বানায় ফেলায়, তাও দেখা শেষ হয় না। তাদের চোখ মনে কর যে জ্যোতি কমা জায়গা আমারা দেখতে দেখতে। ফালতু মেয়ে লোক, নিজে যেরকম সবাই ওরকম ভাবে। চরিত্র নিয়ে কথা, হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা। ফালতু। আম্মা, আম্মা।